তো হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে তোমরা দেখতে যাচ্ছ 2v2 একটা কাস্টম, যেখানে আমি আর আমার ভাই আর অপোনেন্টে আছে আমার দুইটা বড় ভাই। প্রথম রাউন্ডে তো তোমরা দেখতেই পেলে আমার ভাই একলাই দুইটাকে মেরে দিয়েছে। পরের রাউন্ডে পিকে আমি ভাবতেছিলাম এই পাশে খেলা, কিন্তু তারা ওই পাশে গেছে। ওকে, সমস্যা নেই। এখানে আমি অনেক চেষ্টা করতেছি, কিন্তু আমার হেড লাগতেছে না। কেন জানি আমার আজকে হেড লাগতেছে না। আমি বুঝতেই পারতেছি না, এত আমি টানতেছি তাও হেড লাগতেছে না। তো দেখা যাক, আমার ভাই আবার দুইটাকে মেরে দিবে। সে বলতেছে এটাকে তুমি মেরো না। তো মেরে দিয়েছি, তোমরা দেখতেই পেলে। পরের রাউন্ড দেখো তোমরা। আমার কিন্তু মুভমেন্ট অনেক জোশ উঠছিল, কিন্তু আমার হেড লাগতেছিল না। এইদিকে কিন্তু আমার ভাই ডাউন। এখন আমাকে এই 1v2 করতে হবে। এখন আমি এখানে একটা খেয়ে দিয়েছি, একে ক্লিয়ার করলাম। এখন ওইটাকে মারবো। ও, একটা সেই হেডশট লাগছে দুইটাকে। সমস্যা নেই, এদের কি মোট দিলে আমাদের গায়ে লাগে না, কারণ এরা আমাদেরই সাথে বসে আছে। আমাদের বড় ভাই, কিছু মনে করবে না, তাই ইমোট দিলাম আর কি। আর আমার সবচাইতে প্রিয় গান হলো আমার শর্ট গান M8087। আমার এইটা খুব পছন্দের গান। তোমরা যারা আমার খেলা দেখবা বা দেখতেছো, তারা খেয়াল করবা আমি যেগুলা ভিডিও করব সবগুলাতে M8087টা থাকবেই। কিন্তু আমার আজকে হেড লাগতেছে না M80 দিয়ে। তো আমি ভাবলাম এখন হয়তো লাগবে না, পরে চেষ্টা করব। কাস্টমটা মনে হয় হাসাইনের উপরেই থাকবে। আমার বড় ভাইয়ের নাম হাসাইন। 3-0 হয়ে গেছে অলরেডি। ওরাও কিন্তু খুব চেষ্টা করতেছে রাউন্ড ঘোরানোর জন্য। ওরাও কিন্তু একটা সেই খেলে, শুধু ওই যে এই প্লেয়ারটা একটু একটু হালকা একটু কম খেলে। এখানে দেখো আমি কেমনে যে মারছি আমি নিজেই টের পাই নাই। এই রাউন্ডটা চলে গেল। পরের রাউন্ড আমাদের অবজারভেটরিতে ওরা বলতেছিল ওদের নাকি নেট নাই, ওই জন্য আমরা একটু থেমে আছি। তারপর বলছে ওদের নেট আসছে। তারপর আমরা ফায়ার করতেছি। এদিকে আমার বড় ভাই ডাউন। আমার উপরেই খেলা। দেখা যাক আমি কি পারবো। আমার নিজের উপরে কনফিডেন্স ছিল না এই রাউন্ডে। তারপরেও দেখা যাক। আমি কিন্তু মোবাইল প্লেয়ার, আর আমার ফোনটা কিন্তু অনেক কাহিল অবস্থা। ওই রাউন্ডে আমাকে টিপ মেরে দিয়েছে। এখন এই রাউন্ডে তোমরা দেখো। এই রাউন্ডে আমি এত চেষ্টা করতেছি, পারতেছি না। এদিকে আমার বড় ভাই ডাউন। এইভাবে খেললে কি হয় রে ভাই? ম্যাচটা কত টাফ হয়ে গেল। এক রাউন্ড ওরা পেয়ে গেছে। এখানে আমি একটা হকার মেরে দিলাম। হকার শটটা দেখে আমার নিজেরই অনেক ভালো লাগছে। এখন এই প্লেয়ারটা যেটা বেঁচে আছে এটা একটু হালকা পাতলা একটু কম খেলে, মানে আর কি বট টাইপের, তবে অতটাও বট না। সুযোগ পেলে একবারে মেরে দিবে। তাই এর সাথে আমি একটু হালকা কভার ছাড়াই খেলতেছিলাম। এইদিকে দেখো ওই মাঠের কেবল দিয়ে একটা হিটশট লাগলো। পরের রাউন্ড কাটালিস্তোয়া। আমি কিন্তু এসি অনেক ভালো চালাই, এসি এবং M18 এবং ইএমপি। আমার বড় ভাই দেখো আবার ডাউন। আমি একটাকে ডাউন করে দিয়েছি। এখন 1v1। ওই প্লেয়ারটার কিন্তু যেটা এখন বেঁচে আছে এটা কিন্তু মুভমেন্ট অন্যরকম মুভমেন্ট, মানে একদম সেই মুভমেন্ট। আর হেড শট মারে কিন্তু একবার আগুন। কিন্তু আমার সাথে পারে না অবশ্য। কাস্টম খেলছিলাম 1v1। তোমরা যদি ওর সাথে আমার 1v1 খেলা দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবা যে ভাই আমি ওর সাথে 1v1 খেলবো নাকি। তোমরা যদি চাও তাহলে আমি ভিডিও বানিয়ে আপলোড করতে পারবো, আর যদি না চাও তাহলে থাক। মুভমেন্ট কিন্তু সেই মুভমেন্ট এই প্লেয়ারটার।
আইকিউ হালকা আছে, আমার মতো না। আমি কিন্তু এটা প্রোফাইল হিস্টোরি থেকে তোমাদের ভিডিওটা দিচ্ছি, তোমরা আবার কিছু মনে করো না। এই প্লেয়ারটা অন্যরকম। আমি ভাবলাম জোন তো অনেক ছোট, তাই এখানে প্যাক করি, প্যাক করে পরে জোনে জোনে মেরে দেবো। ক্যারেক্টার স্কিল এসেছিলো, তাই ওয়াল মারতে হবে আমাকে। ওয়াল মারা শুরু করতে যেখানে একটা আগুনও জ্বালাবো আমি, তাই জন্য মনে হয় বেঁচে গেছি আগুনটার জন্য, না হলে মনে হয় রাউন্ডটা হেরে যেতাম। পরের রাউন্ডটা আমাদের স্যান্তোসা, দেখা যাক আমরা কি পারবো ম্যাচটা আনতে। আমার ভাইটা কিন্তু অনেক ভালো খেলে, কিন্তু 2-3 রাউন্ড থেকে এখানে পাচ্ছে না। এখানে ও আমার এই মাঠার শটটা লাগেনি, ও বিপুটে দিয়ে মেরে দিয়েছে। লাস্ট রাউন্ড, রিভেঞ্জ তো নিতেই হবে। একটু ইমোটে দেখাইলাম, দেখো ভাই আমরাও পারি হেড মারতে। এখন আরেকটা প্লেয়ার আছে, ও এখন 1v2 খেলবে। ওর কিন্তু মুভমেন্ট সেই মুভমেন্ট, কিন্তু আমরা দুইজন আছি, আমাদের দুইজনকার মুভমেন্টও কিন্তু কম না। আমাদের দুজনকার কাছে ওই কিছুই না, তারপরেও হালকা পাতলা ওয়াল আছে, তো ওয়ালে সেফটি দিয়ে খেলতেছে। পারবে না অবশ্য, কারণ আমরা একটা প্লেয়ার আগুন। নিজের মুখে নিজেই প্রশংসায় দেখো শেষ পর্যন্ত বুয়া হয়ে গেল।